হাই, আমি বাপি রায়। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের উপর কম্পিউটার স্কিল টেস্টের সরকারি চাকরি যে ধরনের পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নগুলো আসে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকের যে মডেল কোশ্চেন যে সেটটা রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা একটু আমরা অ্যাডভান্স লেভেল করেছি। প্রশ্ন উত্তর পর্বগুলো একটু হার্ড বলতে পারেন, কারণ সচরাচর একটু ইজির থেকে একটু হার্ড হিসাবেই কিন্তু এখন পরীক্ষাতে সচরাচর লক্ষ্য করা যাচ্ছে। তাই আমরাও কোশ্চেনের মডেলগুলোকে একটু পরিবর্তন করার চেষ্টা করছি। আর আমরা প্রতিনিয়তই এইরকম করে ভিডিও করি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এমসিকিউ কোশ্চেন। আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবেন। আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, তো আশা করব আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, এবং আপনারা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা না বাড়িয়ে তাহলে আমরা শুরু করছি আজকের ভিডিওটা। আমরা শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা স্যাম্পল মডেল কোশ্চেন, কিন্তু এইগুলো কিন্তু খুবই পরীক্ষাতে আসে। হ্যাঁ, এমন করে হুবহুব ডাইরেক্ট আসছে না। এই যে টপিকটা রয়েছে, এই টপিকের কোনো না কোনো টপিকগুলোকে দিয়ে দিচ্ছে। আমাদের কিন্তু প্রচুর ভিডিও রয়েছে এরকম। দেখুন, একটা টেবিল রয়েছে, শর্টকাট আমরা বানিয়েছি স্যাম্পল। নেম দিয়েছি একটা, এক্সাম ডেট দিয়েছি, রেজাল্ট দিয়েছি, অবটেন্স মার্ক হচ্ছে দিয়েছি একটা, ফুল মার্কস পার্সেন্টেজ। মনে করুন ফুল মার্কস 100 নয়, তোমার হচ্ছে 75-এর মধ্যে পেয়েছে। হ্যাঁ, ফুল মার্কস তার মধ্যে পেয়েছে ক্যান্ডিডেট 50, 36, একটা আইডিয়া করে আনুমানিক আমরা নাম্বার দিয়েছি। তাহলে তার পার্সেন্টেজটা বের করতে হবে। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে কি, ক্রিয়েট দ্য টেবিল। এই টেবিলটা তৈরি করতে হবে ইন এক্সেল অ্যান্ড ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ। তাহলে এটার পার্সেন্টেজ কীভাবে বের করবেন? অবটেইন হচ্ছে 50 পেয়েছে এবং ফুল মার্কস হচ্ছে 75। 75-এর মধ্যে 50 পেয়েছে, তাহলে কত পার্সেন্টেজ পেয়েছে পার্সেন্টেজটা বের করা শিখতে হবে। কারণ অনেকেই জানেন 50-এর উপর 10% বের করব কিভাবে। মনে করো 10% বের করবেন যদি, তাহলে আমরা এটা এইভাবে জানতাম, এটা ইন্টু 10 পার্সেন্টেজ দিলেও হতো, বা ভাগ 100 দিয়ে আমরা এটা বের করতে পারি। কিন্তু এবার কিন্তু এরকম বলা হয়েছে ফুল মার্কস 75, 50 পেয়েছে বা 36 পেয়েছে, তাহলে 75-এর মধ্যে 50 পেলো, তাহলে কত পার্সেন্টেজ সেটা বের করতে হবে। তাহলে একটু দেখতে পাচ্ছেন এটা একটু অ্যাডভান্স লেভেলে। যারা পারেন তো ভালোই, যারা পারেন না তারা লক্ষ্য করুন। ক্রিয়েট নিউ কলাম ডিফারেন্ট। একটা ডিফারেন্টের একটা কলাম তৈরি করতে হবে। ইফ মোর দ্যান 30 ডেজ অ্যান্ড রেড কালার। এখানে একটা ডিফারেন্ট নামে কলাম বলতে বলছে যে এক্সাম ডেট আর রেজাল্টের মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা এখানে বের করতে হবে, এবং 30 ডেজের উপরে হলে সেটা রেড কালার হবে ডিফারেন্ট। আমরা এখানে কিন্তু আরও লিখে দিতে পারি, তাহলে আরও সুবিধা হবে। যে এক্সাম ডেট মাইনাস আমরা লিখে দেব কি ডেট, রেজাল্ট ডেট। তাহলে আবার বুঝতে সুবিধা হবে। দেখুন, তাহলে ক্রিয়েট নিউ কলাম ডিফারেন্ট তৈরি করতে হবে, যেটা হচ্ছে ডিফারেন্ট মানে হচ্ছে তৈরি করতে হবে এক্সাম ডেট অ্যান্ড রেজাল্ট ডেট, এটার ডিফারেন্সটা বের করতে হবে কত, এবং ডিফারেন্ট নামে উপরে কলাম করতে হবে। এবং যে ডিফারেন্টটা বেরোলো সেটা ইফ মোর দ্যান 30 ডেজ, যদি সেটা যদি মোর দ্যান 30 ডেজের উপরে হয়, মানে যদি মোর দ্যান 30 ডেজের উপরে হয় তাহলে সেটা কিন্তু রেড কালার হবে। তার মানে এটা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যম দিয়ে আমার যেতে হবে। এবং ক্রিয়েট নিউ কলাম গ্রেড, আবার একটা নতুন কলাম তৈরি করতে হবে, এবং ইউজিং ফর্মুলা পাস অর ফেল। সেটা কার কন্ডিশন দিয়েছে দেখুন, পার্সেন্টেজ উপর বের করতে হবে। 50% গ্রেটার দেন ইকুয়াল টু 50% এ হলো পাস, আদারওয়াইজ ফেল। মানে 50 বা 50-এর উপরে পেলে পাস, আর আদারওয়াইজ নাহলে ফেল। এটা তৈরি করতে হবে। আর ক্রিয়েট দ্য কলাম চার্ট। হ্যাঁ, কলাম চার্ট একটা তৈরি করতে বলছে, ক্রিয়েট দ্য কলাম চার্ট নেম এবং পার্সেন্টেজ। এই যে নেম আর পার্সেন্টেজের উপর ইন পাওয়ার পয়েন্টের মধ্যে তৈরি করবেন। একটা কলাম চার্ট তৈরি করতে হবে এই নেম আর পার্সেন্টেজের উপর, সেটা এক্সেলে নয় পাওয়ার পয়েন্টের উপর। কীভাবে তৈরি করবেন তাহলে এই টেবিলটাকে, ওখানে পাওয়ার পয়েন্টে নিয়ে গিয়ে কীভাবে তৈরি করবেন।
তাহলে আজকের মেন বিষয়বস্তু আপনারা দেখতে পারলেন। এরকম যদি করে থাকে প্রশ্ন সেট, সাধারণত 30, 35, 40 এইটুক করলেই নাম্বার দেওয়া থাকে। তো কিভাবে করবেন, নিজের নামে সেভ করতে হবে, ফোল্ডার তৈরি করতে হবে, ইত্যাদি থাকে। আমার ভিডিওগুলোতে আরও অনেক রয়েছে এরকম বিস্তারিত সেভ করা ভিডিও করা, অনেক টিপস রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। আর আমরা একটু সলভ করার চেষ্টা করি এবং শুরু করে দিই। তাহলে আমি ভিডিওটা বানানোর জন্য যদি কম সময় লাগে, সেই জন্য আমি কি করেছি, ক্রিয়েট দ্য টেবিল ইন এক্সেল। আমি এক্সেলের মধ্যে একটা টেবিল অলরেডি বানিয়ে রেখেছি, কারণ আপনাকে তো টেবিল বানানো থাকবে না, একটা কোশ্চেন সেট দেওয়া থাকবে, সেটা দেখে দেখে আপনাকে বানাতে হবে। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ, আমার পার্সেন্টেজ বের করা এখন শিখতে হবে। তো পার্সেন্টেজ বের করতে গেলে আমরা এখানে বের করব, ফুল মার্কস হচ্ছে কত, 75, অবটেইন মার্কস হচ্ছে 50। তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে ইকুয়াল সাইন আমাদের নিতে হবে। তাহলে আমাদের নিতে হবে, তাহলে 50, এটা হচ্ছে আমার অবটেইন মার্ক, ইনটু 100 ভাগ ফুল মার্কস কত, 75। এটা হচ্ছে ফর্মুলা, দিয়ে এন্টার দিব। তাহলে আমার 66% বের হয়ে গেল। এবার এটাকে ড্র্যাগ করে দিব, অটোমেটিক্যালি সবার বেরিয়ে গেল। এই যে দেখুন ফর্মুলা এখানে বক্সে দেখাচ্ছে। তাহলে এর পার্সেন্টেজ এত, এর পার্সেন্টেজ এত, এর পার্সেন্টেজ এত, প্রত্যেকের বেরিয়ে গেল। তো ভিডিওটা যাদের মনে একটু বুঝতে অসুবিধা যদি হয়, তাহলে ভিডিওটাকে কিন্তু আপনার বারবার দেখবেন, তাহলে সুবিধা হবে। কারণ যাদের ভালো প্র্যাকটিস নেই, আর যাদের ভালো প্র্যাকটিস আছে তার তো কোনো কথাই নেই। তাহলে আমাদের 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার ডিফারেন্ট নামে একটা কলাম তৈরি করতে হবে। আমরা এখানে DIFFERENT, ডিফারেন্ট, আমি একটা কলাম তৈরি করলাম, এই যে ডিফারেন্ট। এবার ডিফারেন্টটাকে আমরা এক্সাম ডেট আর হচ্ছে রেজাল্ট ডেট, মনে করে এক্সাম দিয়েছিল এত তারিখ, রেজাল্ট ডেট এত তারিখ, কিন্তু প্রত্যেকের রেজাল্ট একই ডেটে বের হয়নি, একদিনে বের হয়নি। যাদের 30 দিনের বেশি বের হয়েছে তাদের রেড কালার করতে হবে। তো এবার দিনটা কীভাবে এক্সামের থেকে রেজাল্ট ডেট, এক্সাম ডেট থেকে রেজাল্ট ডেট কীভাবে মাইনাস করে দেখুন। তাহলে আমরা ইকুয়াল চিহ্ন দিব। আমরা ফর্মুলা জানি, ডেটেড ইফ লিখে আমরা ফার্স্ট ডেট কমা সেকেন্ড ডেট কমা ডাবল ইনভার্টেড কমা, যদি ডে বের করতে চাই তাহলে ডে লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে একটা এন্টার দিয়ে দিব, তাহলেই আমাদের বেরিয়ে যাবে। এটা হচ্ছে 25 ডেজ। তাহলে একটু এটা বড় করে দেই। তাহলে দেখুন এটা বেরিয়ে গেল। এবার কি বলেছে, 30 দিনের উপরে যারা রয়েছে, মানে মোর দ্যান 30, হ্যাঁ, তাহলে রেড কালার হবে। তাহলে আমরা কি করব, এইখান থেকে এতটুকু সিলেক্ট করব এবং কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। আমরা হাইলাইটেড গিয়ে আমরা এখানেও যেতে পারি, হ্যাঁ, এখানে মোড়ে গিয়ে আমরা নিউ রুলে গিয়ে আমরা এই যে সেল ভ্যালু গ্রেটার দেন রয়েছে, গ্রেটার দেন কত, 30, এখানে যাব মোর দ্যান সেল থেকে গ্রেটার দেন 30, এবং ফরম্যাটে গিয়ে আমরা এখানে ফন্টের কালার দিয়ে দেবো, কি বলেছে, রেড, এখানে দিয়ে দেবো অ্যান্ড ওকে করব, অ্যান্ড আবার ওকে করব। তাহলে 30-র উপরে যাদের রয়েছে, যে রেজাল্টটা বেরিয়েছে এর 30 গ্রেটার দেন ইকুয়াল যদি বলতো, তাহলে 30 যদি বলতো তাহলে এটাও রেড হতো। তাহলে এটা যেহেতু বলেছে তাহলে এটা হয়ে গেল। 2 নম্বর কোশ্চেনও হয়ে গেল আমাদের। 3 নম্বর কোশ্চেন হচ্ছে গ্রেড, একটা কলাম তৈরি করতে হবে এবং ফর্মুলা ইউজ করতে হবে পাস ফেল। তাহলে এখানে একটা আমাদের কলাম তৈরি করতে হবে। এবার আমি একটু চাপিয়ে দেই। 50%, আমাদের কত পেতে হবে, 50% পেলে পাস, না হলে ফেল। তাহলে GRAD, গ্রেড, গ্রেড তৈরি করলাম। আমরা এবার সূত্রটা লিখব, পার্সেন্টেজের উপর যেহেতু বলছে, যে কন্ডিশনে বলা আছে, তাহলে আমরা কি করব, ইকুয়াল ইফ দিব পার্সেন্টেজ ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 50%। যদি 50% হয় তাহলে ডাবল ইনভার্টেড কমার মধ্যে বড় হাতের কথাটা লিখে দিই, পাস। আর যদি না হয় ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিব ফেল, ফেল লিখে দিব। ডাবল ইনভার্টেড কমাটা ক্লোজ করে তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিয়ে দিব। কি হলো, এখানে 48 আছে,
তবুও এখানে পাস দেখাচ্ছে। আচ্ছা দেখছি কি হয়েছে। ফর্মুলাতে যদি কোনো ভুল হয়ে থাকে দেখি। ইফ পার্সেন্টেজ গ্রেটার দেন ইকুয়াল টু, যদি 50%, আমার পার্সেন্টেজ চিহ্নটা দেওয়া যাবে না, ঠিক আছে, ডাবল ইনভার্টেড কমা, কারণ এখানে তো আমার পার্সেন্টেজ সিম্বল আসে নাই। কারণ এখানে যদি পার্সেন্টেজ সিম্বল দেওয়া থাকতো তাহলে আমার এখানে পার্সেন্টেজ চিহ্নটা অবশ্যই দিতে হতো। কীভাবে পার্সেন্টেজ চিহ্ন নিয়ে আসে যদি না জানেন কমেন্ট করে জানাবেন, আমি শিখিয়ে দিব। এবং নাম্বারের আগে জিরো বসানো, পার্সেন্টেজ বসানো, বা টাকার সিম্বল বসানো, বা আরএস বসানো, বা এই 75 কেজি, কেজি কথাটা বসানো, সেটা ডাইরেক্ট লিখলে হবে না, কিভাবে করতে হয় কাস্টম করে। যদি না পারেন কমেন্ট করে জানাবেন, অবশ্যই ওই সমস্ত নিয়ে ভিডিও নিয়ে আসবো। আর আশা করি মনে হচ্ছে আমার চ্যানেলে এরকম ভিডিও রয়েছে, আপনারা প্রত্যেকটা ভিডিওগুলো দেখবেন। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার, এক্সেলের মধ্যে প্লে লিস্টে গিয়ে দেখবেন এরকম ভিডিও পাবেন। তো যাই হোক, তাহলে এখানে পাস ডাবল মধ্যে ফেল ব্র্যাকেট ক্লোজ, পার্সেন্টেজ চিহ্নটা দেওয়া যাবে না, এই যে পাস। তাহলে এবার এই যে ফেল, এই যে ফেল চলে আসছে, কারণ পার্সেন্টেজের জন্যই হয়নি তখন। কারণ যত প্র্যাকটিস করবেন তত জানতে পারবেন। তাহলে এই দেখুন ফেল হয়ে গেল। এটা একটু বর্ডার করে দিন, ভালো লাগবে। তাহলে আমাদের হয়ে গেল 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 4 নম্বর, ক্রিয়েট দ্য চার্ট নেম অ্যান্ড পার্সেন্টেজ ইন পাওয়ার পয়েন্ট। এটাকে আমরা একটু সেভ করে দিয়ে দিই। আমি সেভ করে দিয়েছি। এখানে আমার এটা প্র্যাকটিস সেট নামে সেভ করা রয়েছে। আচ্ছা, সেভ করে রাখলাম। এটা পাওয়ার পয়েন্টে বের করতে হবে। তাহলে আমরা পাওয়ার পয়েন্টটা ওপেন করি। পাওয়ার পয়েন্ট লিখে দিলেও, এন্টার করলেও পাওয়ার পয়েন্ট বেরিয়ে যাবে। হ্যাঁ, গ্রাফ চার্ট তৈরি করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে এইরকম চার্ট নিব না, আমরা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব, আর এই পেজটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। তা নিয়ে নিলাম। তো আমাদের কথা হচ্ছে টেবিলের সমস্ত কিছু লাগবে না, আমাদের লাগবে নেম আর পার্সেন্টেজ। তাহলে এই টেবিলের পয়েন্ট তৈরি করতে হবে, পাওয়ার পয়েন্ট কলাম চার্ট তৈরি করতে হবে নেম আর পার্সেন্টেজের উপর, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ইনসার্টে গিয়ে আমরা চার্টে চলে যাব। আমরা এখানে যাই ক্লিক করব, অ্যান্ড ওকে। যখনই করব চার্টে তখন এক্সেলের শিট আমার ওপেন হয়ে যাবে এটা। তাহলে আমাদের এখান থেকে প্র্যাকটিস সেট থেকে আমাদের এই টেবিলটাকে কপি করে নিতে হবে। কপি করে নেই, তাহলে আমরা এই নেম থেকে পুরোটাকেই কপি করি। গ্রেড পর্যন্ত ছিল, হ্যাঁ, এটাকে রাইট ক্লিক করে কপি করলাম। এবার এখানে গিয়ে আমরা কি করে দেব, পেস্ট করে দিব। এখানে গিয়ে আমরা পেস্ট করে দিই। তাহলে আমাদের পেস্ট হয়ে গেল। কিন্তু আমার কি কি লাগবে, পার্সেন্টেজ আর নেম। তাহলে আমাদের এটা দরকার নেই, এটাও দরকার নেই, এটাও দরকার নেই। কপি পেস্ট করার পর এটাকে, এই দুটোকে ডিলিট কলাম করে দিই। একটা একটা করে করতে হবে। আচ্ছা, ডিলিট কলাম, ওকে, ডিলিট কলাম, ওকে, ডিলিট কলাম, ওকে, ডিলিট কলাম, এটাও দরকার নেই আমার। যেগুলো দরকার নেই সেগুলোকে ডিলিট করে দিতে হবে। আমার যা যা বলেছে তার উপরেই করতে হবে। এবার এই বর্ডারটাকে আমাদের এখানে নিয়ে আসতে লাগবে, ব্লু কালারের বর্ডারটা। অনেক সময় এটা সেটিংয়ে ঝামেলা করবে। এই তো চলে আসছে। এবার একটু আমরা বড় করে দিই। এই দেখুন চলে আসছে। এবার আমাদের চার্টও চলে আসবে। তাহলে দেখতে হবে আমাদের চার্টের কি সমস্যা রয়েছে। আচ্ছা,
চার্টের কি সমস্যা রয়েছে? নেম অ্যান্ড পার্সেন্টেজ, আমাদের নেম রয়েছে, নেমটাকে ডিলিট করে দিতে হবে এখানে, নাহলে ঝামেলা হবে, সেটাও দেখতে হবে। এবার তবু হচ্ছে না, দেখে নিতে হবে কি সমস্যা। মানে প্র্যাকটিস করতে করতে কিন্তু খুব সমস্যা আসবে এরকম, দেখে নিতে হবে। আবার এখান থেকে কপি করে নেওয়া হলো, কপি করে নেওয়ার পরে আমরা পাওয়ার পয়েন্টটাকে আবার ওপেন করে নিই। আমরা ইনসার্টে গিয়ে কলাম নিয়ে নিলাম, যে কোনো এক্সেল আমাদের খুলে গেল। এবার আমরা এখান থেকে লেখাটাকে ডিলিট করে দেই সম্পূর্ণ, এখানে আমরা পেস্ট করে দেই। এখানটায় খুবই সমস্যা হবে, কিন্তু আপনারা করবেন দেখবেন খুবই সমস্যা হবে। ইজি কাজ, তবু খুবই সমস্যা হবে। করিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই জিনিসটা কিন্তু খুব ঝামেলা করে এবং এটাই পরীক্ষাতে খুবই দেয়। চলে আসলো, আমরা এখানে পেস্ট করে দেই। আমরা ওখানে মনে হয় টেবিলটাকে কপি করেছিলাম, কপিটা আবার আরেকবার করে নেই। কপি হয়ে গেছে। এবার এখানে আমরা পেস্ট করে দিচ্ছি অ্যান্ড ওকে করে দিচ্ছি, এখানে চলে আসে। এবার যেটা যেটা আমার দরকার নেই সেটাকে আমাদের তুলে দিতে হবে। তার আগে আমাদের এটাকে ঠিক করে নিতে হবে, তখন আমরা এটা ভুল করেছিলাম। কন্ট্রোল জেড করে আমার ব্লু কালার যেটা আমাদের মার্জিনটা রয়েছে সেটাকে কিন্তু আমার ঠিক করে দিতে হবে, যে আমরা এতটুকু পর্যন্ত চাই। এবার আমরা এগুলোকে ডিলিট করব, তাহলেই একটা একটা করে যাবে। তাছাড়া কিন্তু যাবে না। দেখুন আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। এটাতে কিন্তু খুবই প্র্যাকটিস করবেন, নাহলে প্রচুর ঝামেলা হবে, এবং যত প্র্যাকটিস করবেন তত অভিজ্ঞতা হবে। এই যে আমাদের হয়ে গেল। এবার আমাদের যেটা এখানে দেখাচ্ছে এটাকে আমরা ডিলিট করে দেব। এই যে দেখুন, এবার আমাদের এই যে এক্সেল এটা চলে যাবে, অটোমেটিক্যালি এক্সেলটা চলে যাবে। আমাদের যেটা গ্রাফ চার্ট তৈরি করতে বলেছে সেটা, এই যে দেখুন আমি একটু জুম করে দেখাই। ABCDEF পার্সেন্টেজের উপর তৈরি করতে বলছে, নেমের উপর এই পার্সেন্টেজের উপর তৈরি করতে বলছে। এবার এটাকে আপনারা সেভ করে দিবেন, যে এখানে সেভ করতে হবে, যে নামে তৈরি করতে বলবে সেটা ধরুন। এটাও হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। পার্সেন্টেজের উপর যেহেতু বলছে, তো পার্সেন্টেজের উপর তৈরি করে নিতে হবে। তাহলে এই লাস্টের পার্টটা কিন্তু একটু ভালোই ক্রিটিক্যাল সমস্যা দেখা দিল। আপনারা যত প্র্যাকটিস করবেন তত সুন্দরভাবে করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।